আগামীকালকের নির্বাচনী জনসভায় প্রায় লক্ষাধিক লোক হবে বলে আশা করতেছি। যদিও খুব অল্প সময়ের ব্যবধানে এই প্রোগ্রামটা প্রস্তুতি নিতে হয়েছে, যার কারণে প্রস্তুতির সময় কম পাওয়ার পরিপ্রেক্ষিতে খুব তাড়াহুড়া করে স্বল্পতম ইয়েতেই প্রোগ্রামটা করতে হচ্ছে। তারপরও নেতাকর্মীদের মাঝে যে পরিমাণ সাড়া পড়েছে, আমরা আশা করি লক্ষাধিক লোক হবে। আচ্ছা, ঝালকাঠিতে নির্বাচনের কি অবস্থা? ঝালকাঠির নির্বাচন দুটি আসনে জানেন, দুটি আসনেই ব্যাপক প্রচার প্রচারণা চলছে এবং সারা বাংলাদেশের মতো ঝালকাঠির দুটি আসনেই দাঁড়িপাল্লার প্রচণ্ড রকম সমর্থন এবং সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই জনগণের মাঝে প্রচণ্ড মাত্রায় দাঁড়িপাল্লার প্রতি সমর্থন লক্ষ্য করছি। আর এই সমর্থনের কারণে অপরপক্ষ ভীত হয়ে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। বিশেষ করে গত পরশু দিনকে হিন্দিতে মহিলাদের উপরও হামলা চালানো হয়েছে, যেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে এবং দাঁড়িপাল্লার বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই অপরপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে এই গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে বলে আমরা মনে করি এবং মিথ্যা প্রচার প্রচারণার মাধ্যমে জামাত ইসলামীকে জনগণের কাছে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু আমরা প্রত্যাশা করি সকল মিথ্যার অবসান ঘটিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ তাদের সঠিক রায়ের মাধ্যমে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে সত্য, ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সহজ করে দেবে। এবছর আসলে নির্বাচন কি শান্তপ্রিয়ভাবে হবে না? এর আগে দেখছি প্রতিটা নির্বাচনী হানাহানি মারামারি হয়। এবছর আমরা কতটা আশা করতে পারি যে নির্বাচন কীভাবে হবে? এটা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এখানে কতিপয় ব্যক্তি হয়তো চেষ্টা করে এই শান্তিপ্রিয় মানুষের অধিকারকে কেড়ে নিতে, কিন্তু 5ই আগস্ট 2024 সালে প্রমাণিত হয়েছে যে জনগণের অধিকার যদি কেউ কেড়ে নিতে আসে, সেটার পরিণতি কখনো ভালো হয় না। তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেছিল, প্রশাসনিক, তারপরে সামরিক, আর্মি, বিডিআর, পুলিশ, সিভিল প্রশাসন এবং সর্বোপরি তাদের দলীয় ক্যাডার সমূহ অস্ত্রশস্ত্র নিয়ে চেষ্টা করেছিল জনগণের অধিকারকে ছিনিয়ে নিতে, কিন্তু সেটা সক্ষম হয় না। এরকম দু চারটা চেষ্টা করে। আপনি দেখেন, আজকেরও ঝালকাঠির আমাদের এই ছোট্ট জেলা, যেটা শান্তিপ্রিয় একটি জেলা হিসেবে সবসময় চিহ্নিত, সেখানেও আজকের জলছিটিতে যে দেখলাম একটি বিশেষ দলের দুজনকে অস্ত্রশস্ত্র সহ এবং গ্রেপ্তার করা হয়েছে। আজকের যদি পত্রিকার খবর খেয়াল করা হয়, বাংলাদেশের 5টা জায়গায় অস্ত্রসহ দলীয় বেশ কিছু ক্যাডার গ্রেপ্তার হয়েছে। প্রশাসনের এই কর্মতৎপরতা যদি অক্ষুণ্ণ থাকে, এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা হয়, তাহলে কারো শক্তি নাই এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করতে পারে। তফসিল ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? তফসিল ঘোষণার পর থেকে ওই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নড়বড়ে হলেও আমি মনে করি বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তার প্রমাণ হচ্ছে বর্তমানে প্রশাসন বিভিন্ন জায়গায় যেই পরিমাণ অস্ত্র উদ্ধার করছে এবং করছে, এবং তার আগে পরিমাণ 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এখন সেগুলো কমে এসেছে ক্রমান্বয়ে। আমরা আশা করি নির্বাচনের দিন কোনোরকম কোনো গণ্ডগোল হবে না। জনগণ প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং তারা তাদের সঠিক নেতৃত্ব। এবার কি বিগত দিন দেখি জাল ভোটের এবার কি আসলে কোনো আশঙ্কা আছে কিনা জাল ভোটে? আশঙ্কা তো সবসময় কিছু থেকে যায়, চোরে সবসময় চুরি করতে চায়, গৃহস্থের যদি শক্ত পাহারা থাকে তাহলে সেটা ব্যর্থ হয়। আমরা আশা করি জাল ভোট দেওয়ার মতো পন্থায় কেউ সফল হবে না। এই জাল ভোটকে প্রতিহত করার জন্যই
ন্যাশনাল আইডি কার্ড বানানো হয়েছে, যাতে করে প্রত্যেকে ন্যাশনাল আইডি কার্ডটা শো করে তার ভোটটা সে দিয়ে আসবে। তো যার পরিপ্রেক্ষিতে আশা করা যায় এত বছর পরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ পেয়েছে, জনগণ কেন্দ্রে যাওয়ার একটা সুযোগ এত বছর পরে পেয়েছে। এখানে এই জাল ভোট 2-4 জন যদি দিতেও আসে তারাও অপমান অপদস্থ হবে এবং প্রশাসন তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবে। ভোটার উপস্থিতি এবছর আসলে কেমন হইতে পারে? সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি এর আগে আমরা দেখছি 7%, 8% ভোটার উপস্থিতি ছিল। 7%, 8% না, আমরা 1% ভোটার উপস্থিতি সেইটাও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না। এমন ভোটও তো বাংলাদেশে হয়েছে, 2014 সালে হয়েছে, 2019 সালে হয়েছে, 2024 সালে হয়েছে। তো জনগণ এত বছর ভোট কেন্দ্রে যেতে পারে নাই, এত বছর পরে যখন তারা একটা সুযোগ পেয়েছে, ইতিহাসের সর্বোচ্চ ভোট কাস্ট হবে এবার ইনশাআল্লাহ। শুনছিলেন, এতক্ষণ বলছিলেন